ঠিক এমন করে মানুষের ঢল নামবে শহীদ মিনারের দিকে, যে মিনার একদিন শুধু বাঙালির অধিকারের স্মৃতিস্তম্ভ হিসেবে আত্মপ্রকাশ করেছিল। এখন সারা বিশ্বের মানুষ মনে করেন ওই দিন বাঙালিরা সব মানুষের অধিকার রক্ষার আন্দোলনে নেমেছিল, প্রাণ দিয়েছিল। এ প্রসঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ও ইউএনডিপির আবাসিক প্রতিনিধি রেনাটা লক দেসালিয়ান তার মত প্রকাশ করতে গিয়ে বললেন, তিনি বাঙালির এই ইতিহাস যতটুকু জানেন তাতে তার বিশ্বাস শুধু 5 জন ভাষা শহীদ নন, আসলে বাঙালিরা সবাই সেদিন ভাষার জন্য প্রাণ দিতে চেয়েছিল। 5 students gave their life for the language, but the whole country was behind them. The whole country was probably ready to give it their life, because language is a right, language is identity, and identity was threatened. তবে ভাষার চর্চা ও তা বাঁচিয়ে রাখার নানা দিক নিয়ে আলোচনাকালে রেনাটা দেসালিয়ান জানান, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ও বিশেষ করে পার্বত্য এলাকায় বহু ভাষা শুধুমাত্র সংরক্ষণের অবহেলায় হারিয়ে যাচ্ছে। সেই সাথে ওই আদিবাসীরা স্কুলে তাদের মায়ের ভাষায় লেখাপড়া করার সুযোগ পাচ্ছে না। তিনি আরো বলেন, বাংলাদেশের উচিত প্রাথমিক পর্যায় পর্যন্ত যে যার ভাষায় পড়ার সুযোগ নিশ্চিত করা, যা অন্য অনেক দেশেই চালু করা হয়েছে। কিন্তু বিভিন্ন জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা তো দূরের কথা, জাতীয় ভাষা বাংলাকে স্কুলে কতটা ভালোভাবে পড়ানো হচ্ছে তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। Several ethnic groups in Bangladesh, and it's important to recognize their right to speak their mother tongue. Right now, there are different types of schools in Bangladesh. Some are English medium schools, some are Bangla medium schools. I think that it would be important to ensure that in all the schools that Bangla be taught to a certain standard or degree, and then we have also the madrasa schools. To what extent is the national language Bangla mastered through the madrasa system? I'm just not sure. এদিকে মধ্যরাতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে সন্ধ্যা থেকে কেন্দ্রীয় শহীদ মিনার নিরাপত্তা বলয়ের আওতায় চলে আসলেও শহীদ মিনারের চারপাশ ও বাংলা একাডেমির প্রাঙ্গণে মানুষের বন্যা বয়ে গেছে। মনে হয়েছে 5 দশক পার হয়ে গেলেও 21-এর দিনটির প্রতি বাঙালির আবেগ এখনো সেই একই জায়গায় আছে, যেখানে ভালোবাসা ছাড়া আর কিছুই নেই। কিছুক্ষণ পরে ঠিক এমন করে মানুষের ঢল নামবে শহীদ মিনারের দিকে, যে মিনার একদিন শুধু বাঙালির অধিকারের স্মৃতিস্তম্ভ হিসেবে আত্মপ্রকাশ করেছিল। এখন সারা বিশ্বের মানুষ মনে করেন ওই দিন বাঙালিরা সব মানুষের অধিকার রক্ষার আন্দোলনে নেমেছিল, প্রাণ দিয়েছিল। এ প্রসঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ও ইউএনডিপির আবাসিক প্রতিনিধি রেনাটা লক দেসালিয়ান তার মত প্রকাশ করতে গিয়ে বললেন, তিনি বাঙালির এই ইতিহাস যতটুকু জানেন তাতে তার বিশ্বাস শুধু 5 জন ভাষা শহীদ নন, আসলে বাঙালিরা সবাই সেদিন ভাষার জন্য প্রাণ দিতে চেয়েছিল। 5 students gave their life for the language, but the whole country was behind them. The whole country was probably ready to give it their life, because language is a right, language is identity, and identity was threatened. তবে ভাষার চর্চা ও তা বাঁচিয়ে রাখার নানা দিক নিয়ে আলোচনাকালে রেনাটা দেসালিয়ান জানান, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ও বিশেষ করে পার্বত্য এলাকায় বহু ভাষা শুধুমাত্র সংরক্ষণের অবহেলায় হারিয়ে যাচ্ছে। সেই সাথে ওই আদিবাসীরা স্কুলে তাদের মায়ের ভাষায় লেখাপড়া করার সুযোগ পাচ্ছে না। তিনি আরো বলেন, বাংলাদেশের উচিত প্রাথমিক পর্যায় পর্যন্ত যে যার ভাষায় পড়ার সুযোগ নিশ্চিত করা, যা অন্য অনেক দেশেই চালু করা হয়েছে।
কিন্তু বিভিন্ন জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা তো দূরের কথা, জাতীয় ভাষা বাংলাকে স্কুলে কতটা ভালোভাবে পড়ানো হচ্ছে তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। Several ethnic groups in Bangladesh, and it's important to recognize their right to speak their mother tongue. Right now, there are different types of schools in Bangladesh. Some are English medium schools, some are Bangla medium schools. I think that it would be important to ensure that in all the schools that Bangla be taught to a certain standard or degree, and then we have also the madrasa schools. To what extent is the national language Bangla mastered through the madrasa system? I'm just not sure. এদিকে মধ্যরাতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে সন্ধ্যা থেকে কেন্দ্রীয় শহীদ মিনার নিরাপত্তা বলয়ের আওতায় চলে আসলেও শহীদ মিনারের চারপাশ ও বাংলা একাডেমির প্রাঙ্গণে মানুষের বন্যা বয়ে গেছে। মনে হয়েছে 5 দশক পার হয়ে গেলেও 21-এর দিনটির প্রতি বাঙালির আবেগ এখনো সেই একই জায়গায় আছে, যেখানে ভালোবাসা ছাড়া আর কিছুই নেই।